এ পর্যায়ে আলোচনা করবেন হযরত মাওলানা মাহাদি হাসান, খতিব দুলগ্রাম মধ্যপাড়া জামে মসজিদ। আমি হুজুরকে কুরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana muhammadan abduhu wa rasuluhu الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अगर तो खुदा हो इस इंसार में तो दोनों भला हो इस इंसार में खतरनाक होता ज़माने का रंग हुआ करती हर रोज़े दोनों में जम बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ধুলগ্রাম উত্তরপাড়া খেয়াঘাট জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী 30 ও 31 জানুয়ারি
বৃহস্পতি ও শুক্রবার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মেহমানবৃন্দ যারা আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ তারা অত্যন্ত প্রসিদ্ধ এবং কোরআন হাদিস থেকেই কথা বলেন। আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মুর্শিদুল আলম মুর্তজা, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ যশোরী, মাওলানা মাহদি হাসান, হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদ, মাওলানা জসিমউদ্দিন, শেখ মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি এখানে অনেকে উপস্থিত রয়েছেন। জনাব মতিয়ার রহমান ফরাজি, জনাব গোলাম হায়দার ডাবলু, অধ্যাপক মাওলানা এস.এম. মহিউল ইসলাম, শেখ সজীব হোসেন বাবু, আরও অনেকেই রয়েছেন। সকলের নাম একবারে বলা সম্ভব নয়। সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমার সামনে উপস্থিত প্রিয় দিনদার মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মজমায় বসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে মানুষজন অনেক জায়গায় ঘোরাফেরা করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন বিদায় কোরআনুল কারীমের এই তাফসীরে বসার তৌফিক দান করেছেন। আমি সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে। এখানে দুটি অধ্যায়, একটা হচ্ছে ইসরা আর একটি হচ্ছে মিরাজ। একটা হচ্ছে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ, আর সেখান থেকে আরশে আজিম পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কুদরতে ভ্রমণ করেছেন। মক্কা থেকে নিয়ে বাইতুল মাকদিস এই ভ্রমণকে বলা হয় ইসরা, এবং সেখান থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত যে নবীজি ভ্রমণ করেছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন, বাইতুল মামুরে গিয়েছেন, এই যে ভ্রমণ, এই ভ্রমণটাকে বলা হয় মিরাজ। তো মুসলিম জাতির একটি আকীদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মিরাজে গিয়েছেন এটা সত্য। এই আকীদা পোষণ করতে হবে। যদি এই আকীদার মধ্যে কেউ গরমিল করে তাহলে তার ঈমান থাকবে না। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মিরাজের কথা বর্ণনা করেছেন। হাদিস শরীফের ভিতরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। আমরা স্বল্প সময়ে মিরাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইসলামের কিছু আকীদা রয়েছে, যে আকীদাগুলো সাধারণত নাস্তিকদের বুঝে আসে না। ওরা মনে করে যেগুলো দেখা যায় না, যেগুলো যুক্তির মধ্যে আসে না, সেগুলো কেন বিশ্বাস করব। ওরা বলে থাকে যেগুলো পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক দ্বারা অনুভব করা যায় না, সেগুলো কেন বিশ্বাস করব। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, এটা একটা ঈমান। ইসলামের যত বিষয় আছে এগুলো সব যৌক্তিক, কিন্তু ইসলাম কোনো যুক্তির উপরে নির্ভর করে না। ইসলামের প্রত্যেকটি বিষয় যৌক্তিক, তবে ইসলাম কোনো যুক্তির মানদণ্ডে খাড়া হয়নি। ইসলাম খাড়া হয়েছে দলিলের উপরে। তবে ইসলাম যে দলিল পেশ করবে সেই দলিল সবগুলো যৌক্তিক, সেগুলো আপনি মেনে নিতে বাধ্য। এই নাস্তিকরা বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকে, আল্লাহ পরকালে মানুষকে আবার কিভাবে সৃষ্টি করবেন। এটা একটি সহজ উত্তর। প্রথমবার সৃষ্টি করতে কঠিন নাকি পরের বার সৃষ্টি করতে কঠিন? প্রথমবার সৃষ্টি করতে কঠিন। তো যে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন তার তো সেই ধাঁচ মনে আছে।
তো দ্বিতীয়বার সৃষ্টি করতে আল্লাহ তাআলার সামান্য পরিমাণ কষ্ট হবে না। নাস্তিকরা বিভিন্ন সময় প্রশ্ন করে ওজন নিয়ে, ওজন কিভাবে আল্লাহ তাআলা, মানুষের আমল, সওয়াব, গুনাহ এগুলো আল্লাহ কিভাবে মাপবেন? এগুলো তো দেখা যায় না, কিন্তু এগুলো আল্লাহ তাআলা অবশ্যই মাপবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। ওজন মাপা যাবে কিনা কোরআনুল কারীম থেকে দলিল পেশ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যাদের ওজন অত্যন্ত ভার হবে, ভারী হবে, মজবুত হবে, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে দিবেন, তারা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। আর যাদের ওজন হালকা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তাদের ঠিকানা হচ্ছে হাওিয়া। ওয়ামা আদরাকা ওয়ামা আদরা, নবীজিকে বলা হচ্ছে যে হাওিয়া কি, এটা কি আপনি জানেন? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, এই আগুনের ভিতরে তাকে দেওয়া হবে। তো ওজন মাপা সম্ভব কিনা এটা বুঝতে বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা জ্বর মাপি থার্মোমিটার দিয়ে, এগুলো তৈরি করছে দুনিয়ার মানুষ। আর এই মানুষের মধ্যে মেধা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন, মানুষ যদি থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করতে পারে, তাহলে যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে মেধা সেট করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষের আমলনামার ভালো মন্দ ওজন পরিমাপ করতে পারবেন। এগুলো আপনাদের বুঝে আসতেও পারে, নাও আসতে পারে। ঠিক ইসরা এবং মিরাজ এমন একটি বিষয় যেটা পৃথিবীর অনেক মানুষের বুঝে আসে না। এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব, আপনি মনে করতে পারেন অসম্ভব। যদি আপনি অসম্ভব মনে করেন তাহলে আপনার ঈমান থাকবে না। তো সেই মিরাজ নবীর সঙ্গে কি ঘটেছিল আমরা আজকে সে বিষয়ে আলোচনা করব। আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুই জায়গায় ভাগে ভাগে ইসরা এবং মিরাজের কথা বর্ণনা করেছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে প্রথম আয়াতে মক্কা থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে গেলেন সেই কথা বর্ণনা করেছেন, এবং সেখান থেকে নিয়ে ঊর্ধ্ব আকাশে আল্লাহর হাবিব গমন করেছেন সে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমের ভিতরে বলেছেন। তো আমরা সেই কথা আজকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রশংসা সেই সত্তার জন্য, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সেই মসজিদে আকসা যার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছেন। বাইতুল মাকদিসের চারপাশে মহান আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে রেখেছেন। এবং সেখানে আমাদের নবীকে কেন নেওয়া হলো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা তিনি তার নিদর্শন নবীকে দেখাবেন। আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রবণ, আল্লাহ রাব্বুল আলামিনের দেখা, এটা চিরস্থায়ী, এগুলো ক্ষণস্থায়ী না। এটা হচ্ছে আয়াতের অর্থ। এরপর অন্য জায়গায় মিরাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলা
যাগাল বাসার ওয়া মা তাগা ওয়া লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তাকে আরেকবার দেখেছিলেন কুল গাছের নিকটে, যেখানে রয়েছে জান্নাত। সিদরাতুল মুনতাহার আশপাশে রয়েছে জান্নাতুল মাওয়া। সেই কুল গাছকে যা ঢেকে নেওয়ার তা ঢেকে নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের নবী যা দেখেছেন তিনি ভুল দেখেননি, তিনি বিভ্রান্ত হননি এবং তিনি সীমা লঙ্ঘন করেননি। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তিনি তার রবের পক্ষ থেকে বড় বড় নিদর্শন দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। তো সূরাতুল বনী ইসরাঈল, বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার কথা বর্ণনা করলেন। এরপরে সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির বাইতুল মাকদিস থেকে নিয়ে তিনি যে ঊর্ধ্ব জগতে গমন করেছেন এটা বর্ণনা করলেন। তো এই কথা যারা বিশ্বাস করবে তারা মুমিন, আর যারা বিশ্বাস করবে না তারা কাফের, তাদের ঈমান থাকবে না, কোরআন থেকে বলা হলো। এবং হাদিস শরীফের ভিতরেও বিস্তারিত বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো সেই নিদর্শন যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে সেগুলো কি? তার মধ্যে একটা হচ্ছে বাইতুল মামুর নবীকে দেখানো হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হাউজে কাউসার নবীকে দেখানো হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, রবের বড় বড় নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। এই মেরাজের ঘটনা হাদিস শরীফের ভিতরে এসেছে, সেই ঘটনা আমরা এখন শুনি অল্প করে। হযরত জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি শুয়ে আছেন, নবীকে সেখান থেকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। সেখানে একটি পাত্র রাখা ছিল যেটা নূর ঈমান দ্বারা পরিপূর্ণ। জমজমের পানি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক ভেতরে যা আছে সব ঈমান এবং নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম পবিত্র করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বুরাক নিয়ে আসা হলো, যেটি ঘোড়ার থেকে একটু ছোট, গাধার থেকে একটু বড়। এটার গতি এত বেশি, নজর, এই যে আমার নজর যেখানে পড়বে এক কদমে সেই বুরাক সেখানে চলে যাবে। এইভাবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। নবীজি শুয়ে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন জমজম কূপের কাছে। সেখানে একটি পাত্র রাখা রয়েছে যার ভেতরে নূর এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর নূর দ্বারা এবং ঈমান দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বুরাক আনা হলো। মানুষের চোখের দৃষ্টি যত দূরে যায়, বলা যায় এক কথায় বুরাকের দৃষ্টি শক্তি যত দূরে যায়, এক কদমে বুরাক তত দূর চলে যায়। সুবহানাল্লাহ। এত ক্ষিপ্রগতি সম্পন্ন একটি বুরাক নিয়ে আসলেন আল্লাহর নবীর জন্য। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিস ভ্রমণ করলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদিসে গিয়েছেন, আল্লাহর নবীজি নামাজ পড়েছেন এবং সমস্ত নবীরা নবীর পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমাদের নবী ইমামতি করেছেন আর সমস্ত নবীরা তার পিছনে সালাত আদায় করেছে। এরপরে নবীজি যখন বাইতুল মাকদিস থেকে বাহিরে বের হলেন, হযরত জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর কাছে দুইটা পাত্র নিয়ে আসলেন। একটা হলো মদের পাত্র
আরেকটি হচ্ছে পানির পাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বের হয়েছেন, আল্লাহর নবীর সামনে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন পাত্র এখান থেকে গ্রহণ করবেন? আল্লাহর নবীজি পানির পাত্র গ্রহণ করলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আপনি স্বভাবজাত জিনিস গ্রহণ করেছেন। তার মানে এটাই মানুষের স্বভাবজাত যে সে পানি পান করবে। মদ এটা কোনো মানুষের জন্য পান করা শোভনীয় নয়। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ঊর্ধ্ব জগতে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সত্য নাকি মিথ্যা? সত্য। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সশরীরে সংঘটিত হয়েছিল, স্বপ্নযোগে নয়। কি হয়েছিল বলেন? সশরীরে হয়েছিল, স্বপ্নযোগে নয়। তবে এই মেরাজকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বেদাতের ছড়াছড়ি আছে না নাই? আছে। মেরাজকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কিরাম কখনো নামাজও পড়েননি, সিয়ামও পালন করেননি। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা দেখা যায়, অনেকে নামাজও পড়ে আবার সিয়ামও পালন করে। তো নামাজ এবং সিয়াম স্বতন্ত্র ইবাদত, আপনি পালন করলে আপনার সওয়াব হবে, কিন্তু মেরাজকে কেন্দ্র করে যদি আপনি পালন করেন সেটা আপনার পক্ষ থেকে নতুন আবিষ্কৃত একটি ইবাদত হয়ে যাবে, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মেরাজ সত্য, কিন্তু এর তারিখ দিন আমাদের জানা নেই, আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে মেরাজ সত্য, এটা কোরআনেও এসেছে, হাদিসেও এসেছে। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার উপরের দিকে যাবেন। সবার প্রথমে গেলেন প্রথম আসমানে। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে গেলেন। একেবারে প্রথম আসমানের সামনে যখন গেলেন, জিবরিল আলাইহিস সালাম দরজায় নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত জিবরিল আমিন বললেন, আমি জিবরাইল এসেছি। তখন ফেরেশতারা বললেন, আপনার সঙ্গে কি মুহাম্মদ এসেছে কিনা? বলল, হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ এসেছে। এরপরে বলা হলো, মুহাম্মদকে কি আপনার সঙ্গে আনতে বলা হয়েছে কিনা? বলা হলো, হ্যাঁ, মুহাম্মদকে আনতে বলা হয়েছে। এরপরে দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে প্রবেশ করলেন। সম্মানের সহিত আল্লাহর নবীকে ভিতরে ঢোকানো হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে গেলেন, গিয়ে দেখলেন আদম আলাইহিস সালাম সেখানে বসে আছেন। আদম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, হযরত জিবরিল আমিন পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন তোমার আদি পিতা আদম। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করলেন। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তুমি হচ্ছে উত্তম সন্তান এবং উত্তম নবী। বলে দিলেন, তুমি উত্তম সন্তান এবং উত্তম নবী। এটা হচ্ছে প্রথম আসমানের কাহিনী। এরপরে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে গিয়ে যখন দরজা নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল এসেছি। তখন বলা হলো, আপনার সঙ্গে কে এসেছে? বলা হলো, আমার সঙ্গে মুহাম্মদ এসেছে। মুহাম্মদকে আসতে বলা হয়েছে কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদকে আমার সঙ্গে আসতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো এবং সম্ভাষণের সঙ্গে বিশ্বনবীকে ভিতরে প্রবেশ করানো হলো। সেখানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। তারা দুইজন বললেন, তুমি উত্তম নবী আমাদের কাছে আগমন করেছো। উত্তম নবী বললেন বিশ্বনবীকে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে তৃতীয় আসমানে গমন করবেন জিবরাইল আলাইহিস সালাম। এবার তৃতীয় আসমানে চলে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত জিবরিল আমিন বললেন, আমি জিবরাইল এসেছি। হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হলো, তোমার সঙ্গে কি মুহাম্মদ এসেছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মদ এসেছে। এরপরে বললেন, মুহাম্মদকে তোমার সঙ্গে আনতে বলা হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আনা হয়েছে। এরপরে দরজা খুলে দেওয়া হলো। ভেতরে প্রবেশ করে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি বললেন, তুমি উত্তম নবী, উত্তম সন্তান।
এটা হচ্ছে তৃতীয় আসমানের কথা। এরপরে সেখান থেকে চলে গেলেন চতুর্থ আসমানে। হযরত জিবরিল আলাইহিস সালাম গিয়ে নক করলেন, দরজায় আওয়াজ আসলো, কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল এসেছি। বলল, তোমার সঙ্গে মুহাম্মদ এসেছে কিনা? বলল, হ্যাঁ এসেছে। বলল, মুহাম্মদকে তোমার সঙ্গে আনতে বলা হয়েছে কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদকে আমার সঙ্গে আনতে বলা হয়েছে। এরপরে দরজা খুলে দেওয়া হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। সুবহানাল্লাহ। এখানে চতুর্থ আসমানে কার সঙ্গে দেখা হলো? ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ইদ্রিস আলাইহিস সালাম তাকে সম্ভাষণ জানালেন, অভিবাদন জানালেন। এরপরে পঞ্চম আসমানের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সঙ্গে চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পঞ্চম আসমানে চলে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? হযরত জিবরিল আমিন বলেন, আমি। তখন বলা হলো, আপনার সঙ্গে কে এসেছে? তিনি বললেন, আমার সঙ্গে মুহাম্মদ এসেছে। প্রশ্ন করা হলো, মুহাম্মদকে আপনার সঙ্গে আনতে বলা হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, মুহাম্মদকে আমার সঙ্গে আনতে বলা হয়েছে। এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। সেখানে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষষ্ঠ আসমানে যাওয়া হলো। ষষ্ঠ আসমানে গিয়ে দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলা হলো, আমি জিবরাইল। সঙ্গে কে এসেছে? সঙ্গে মুহাম্মদ এসেছে। বলা হলো, মুহাম্মদকে আনতে বলা হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আমার সঙ্গে আনতে বলা হয়েছে। এরপরে দরজা খুলে দেওয়া হলো। ভিতরে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। মূসা আলাইহিস সালাম তাকে অভিবাদন করলেন, সম্মান জানালেন, ভেতরের দিকে নিয়ে আসলেন। এরপরে হচ্ছে সপ্তম আসমানে যাবেন। সপ্তম আসমানে যখন তিনি গেলেন, বরাবর আগের 6 বার যেভাবে তাকে বলা হয়েছিল, কে? প্রশ্ন করা হলো, কে? তিনি বললেন, আমি জিবরাইল। সঙ্গে কে এসেছে? সঙ্গে মুহাম্মদ এসেছে। মুহাম্মদকে আনতে বলা হয়েছে কিনা? তিনি বললেন, হ্যাঁ, আনতে বলা হয়েছে। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভেতরে প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি হচ্ছেন আপনাদের জাতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারা দুজন সালাম আদান প্রদান বিনিময় করলেন। সুবহানাল্লাহ। তাহলে জাতীয় পিতা অর্থাৎ জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা মানা যাবে? যারা দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা মানবে ওরা দুনিয়ার মানব পূজারী। ইসলামে যেটা বলা হয়েছে, কোরআনে যেটা বলা হয়েছে, হাদিসে যেটা বলা হয়েছে, আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমরা অকাট্যভাবে বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, এভাবে সপ্তম আসমানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল মামুরের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। এখন বাইতুল মামুরের পরিচয়টা কি? বাইতুল মামুর হচ্ছে ঊর্ধ্ব জগতের, সেটি হচ্ছে এমন একটি জায়গা প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সেখানে নিয়োজিত করা হয়। সেই 70,000 ফেরেশতা সেটাকে কেন্দ্র করে আল্লাহর ইবাদত করতে থাকে। দিন শেষ হয়ে গেলে 70,000 ফেরেশতা চলে যায়। এই 70,000 ফেরেশতা একবারও চলে গেলে তারা আসে না। প্রত্যেক দিন এইভাবে 70,000 ফেরেশতা এসে সেখানে আল্লাহর ইবাদত করতে থাকে। প্রত্যেক দিন 70,000 ফেরেশতা নতুন নতুন করে সেখানে আসে এবং রব্বুল আলামিনের ইবাদত করতে থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, কথাবার্তা হলো, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। দেখতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকাচ্ছেন তখন তিনি হাসছেন, এবং যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন তখন তিনি ক্রন্দন করছেন। প্রশ্ন করা হলো, এরা কারা?
যখন বলা হলো ডান সাইডে যারা আছে এরা হচ্ছে জান্নাতি। ইব্রাহিম আলাইহিস সালাম ডান দিকে যখন দৃষ্টি করেন তিনি হেসে দেন, আর বাম দিকে যারা আছে তারা জাহান্নামী, তিনি বাম দিকে যখন তাকান তখন তিনি ক্রন্দন করেন। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন হলো, বাইতুল মামুর হলো, সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সিদরাতুল মুনতাহায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে যে জিনিসটি দেখেছিলেন তার মধ্যে একটি হচ্ছে কাউসার, হাউজে কাউসার, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে কাউসার এটাও সঠিক, এটাও সত্য। কাউসার এটা কেমন? কাউসারের যে প্রাসাদ মণিমুক্তা দ্বারা নির্মিত, এবং এর ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাউসারের ভেতরে, হাউজে কাউসারের ভেতরে হাত দিলাম, এর মাটি হচ্ছে মেশকাম্বরের। সুবহানাল্লাহ। এখান থেকে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পানি পান করাবেন। তো সিদরাতুল মুনতাহায় গেলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছিলেন। তো তিনি তাকে আরেকবার দেখেছিলেন, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবীজি সশরীরে দুইবার দেখেছেন। কয়বার? দুইবার। এই হচ্ছে একবার। তো ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, তিনি তাকে আরেকবার দেখেছেন সশরীরে। অনেকে এখান থেকে উদ্দেশ্য করেন যে আল্লাহ, কিন্তু এটা ভুল কথা। আল্লাহ রাব্বুল আলামিনকে চর্মচক্ষু দিয়ে কখনো দেখা যাবে না। কোনো নবীও দেখতে পারবেন না, কোনো মানুষও দেখতে পারবেন না। একমাত্র কিয়ামতের ময়দানে যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে দেখা দিবেন। এটা সেদিন আল্লাহ দেখা দিবেন, কিন্তু এই দুনিয়াতে কখনোই কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না। এটাই হচ্ছে সঠিক কথা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার কাছেই হচ্ছে জান্নাতুল মাওয়া। অনেকের প্রশ্ন থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, জান্নাত কোথায়? প্রশ্ন জাগে না? জান্নাত এই পৃথিবীতে নাই। অনেকে বলে না 10 দুনিয়ার সমান আল্লাহ জান্নাত দিবে, এত জায়গা আল্লাহ কোথায় পাবে? তো প্রথম কথা হচ্ছে জান্নাত এই পৃথিবীতে অবস্থিত না। জান্নাতের অবস্থান কোথায়? সিদরাতুল মুনতাহায়, পৃথিবীর বাইরে। পৃথিবীতে একটা গ্রহ নাকি? হ্যাঁ, এই গ্রহের বাইরে হচ্ছে জান্নাত। এখন অনেকের যে প্রশ্নটা থাকে, জান্নাত মানুষকে আল্লাহ কিভাবে দিবে? কারণ সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ব্যক্তিকে আল্লাহ 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? একেবারে শেষ ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে কয়লা হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে সেই ব্যক্তিকে বের করবেন। এরপরে তাকে হায়াতের নহরে দেওয়া হবে। সেখান থেকে তার শরীর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। এরপরে বান্দা আল্লাহর কাছে আবেদন করবে, ইয়া আল্লাহ, ওই যে সাইডে জান্নাত দেখা যাচ্ছে, আপনি যদি আমাকে একটু তার নিকটবর্তী নিতেন আমি অনেক খুশি হতাম। এইভাবে বান্দাকে আল্লাহ বলবে, আল্লাহকে বান্দা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে জাহান্নামের কাছ থেকে জান্নাতের একটু নিকটবর্তী করে দিবেন। এরপরে বান্দা বলবে, আল্লাহ, ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের বারান্দার সাইডে মানুষজনকে আর সেখান থেকে ভেতরে দেখা যায়, আপনি যদি আমাকে একটু জান্নাতের সাইডে দিতেন আমি অনেক খুশি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেখান থেকে জান্নাতের সাইডে নিয়ে যাবেন। এরপরে বান্দা আবেদন করবে, ইয়া রাব্বাল আলামিন, জান্নাতের মানুষেরা কত সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, সেখানে তারা যা চায় তাই করতে পারে। আপনি যদি আমাকে একটু জান্নাতের বারান্দায় নিয়ে যেতেন আমার জীবনটা ধন্য হয়ে যেত। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের বারান্দায় দিবেন। এরপরে বান্দা জান্নাতের বারান্দা থেকে ভেতরে উকিঝুঁকি মারতে থাকবে। একটা পর্যায়ে গিয়ে আল্লাহর কাছে আবেদন করবে, ইয়া রব্বুল আলামিন, জান্নাতের ভেতরে তোমার বান্দারা কত নিয়ামত ভোগ করছে, আমি অসহায় একা কেন বারান্দায় পড়ে থাকবো? আমি তো একা একাই রয়েছে, আমাকেও দিলে তো কোনো অসুবিধা নাই। আপনি যদি একবার আমাকে জান্নাতের ভিতরে দেন আমি শুধুমাত্র নিয়ামত দেখে বাইরে চলে আসব, আপনার কাছে আর কোনো আবেদন আমি করব না। রব্বুল আলামিন এরপরে বান্দাকে তার আবেদন অনুযায়ী ভেতরে একবার প্রবেশ করাবেন। এরপরে বান্দা পেছনের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ, তুমি তো বলছো যাকে
জান্নাতে একবার প্রবেশ করাবা, তাকে জীবনে জান্নাত থেকে বের করবা না। এই কথা বলে বান্দা ভেতরে দৌড় মারবে আর বলবে আমি আর ফিরে আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে এত সংকীর্ণ মনে করছো কেন? আমি তো বলেছি যাকে একবার জান্নাতে দিব, জান্নাত থেকে তাকে কোনোদিন বের করব না। আল্লাহ বলেন, তুমি তো একটা জান্নাত পেয়ে খুশি হয়ে যাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 পৃথিবীর সমান তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই হচ্ছে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার কথা বলা হলো। এখন নাস্তিকরা প্রশ্ন করে যে জান্নাত কোথায়, এত বড় জান্নাত আল্লাহ কোথায় পাবে? এই দুনিয়ায় এইটুকু, এর মধ্যে জান্নাত থাকলো কোথায়? তো প্রথম উত্তর হচ্ছে জান্নাত কোথায়? এই পৃথিবীর আউট আউট মানে পৃথিবীর বাইরে, আউটসাইডে। সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। এখন আমি আপনাদের সামনে একটু যুক্তি প্রমাণ করি। দেখুন 10টা পৃথিবীর সমান জান্নাত দেওয়া সমান কিনা, মানে আল্লাহর কাছে এটা সম্ভব কিনা। এই যে পৃথিবী থেকে একটা সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এইরকম 40,000 কোটি সূর্যকে একবারে হজম করতে পারে একটা গ্যালাক্সি। তাহলে একটা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সেই রকম সূর্যকে 40,000 কোটি সূর্যকে একবারে গ্রাস করতে পারে একটা গ্যালাক্সি। এবং এইরকম একটা গ্যালাক্সি কোনোভাবে যদি একটা ব্ল্যাক হোলের কাছে চলে যায়, একটা ছোট বাচ্চা চকলেট যেভাবে চুষে খেয়ে ফেলে, ব্ল্যাক হোলের কাছে গেলে মুহূর্তের ভেতরে এইভাবে নিমিষের ভিতরে নিঃশেষ হয়ে যাবে। একটা গ্যালাক্সি নিমিষের ভিতরে এই ব্ল্যাক হোলের কাছে গেলে শেষ হয়ে যাবে। আর এভাবে বিজ্ঞানীরা বলেছেন কোটি কোটি গ্যালাক্সি তারা আবিষ্কার করেছে। তাদের শেষ বক্তব্য হচ্ছে আমরা যে গ্যালাক্সি আবিষ্কার করলাম 100 ভাগের 99 ভাগ এখন আবিষ্কার করতে পারিনি। তো এইভাবে মনে করুন 1 কোটি গ্যালাক্সি তারা আবিষ্কার করলো পৃথিবীতে, আর একটা গ্যালাক্সি থেকে আর একটা গ্যালাক্সির দূরত্ব লক্ষ লক্ষ আলোকবর্ষ। আর আলোকবর্ষ এরকম মিনিট সেকেন্ডের মতো না, এর দূরত্ব অনেক বেশি। আচ্ছা এখন আপনি পরিমাপ করুন, একটা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর সেই রকম 40,000 কোটি সূর্যকে একবারে গ্রাস করতে পারে একটা গ্যালাক্সি। আর এই গ্যালাক্সি কোনোভাবে যদি একটা ব্ল্যাক হোলের কাছে চলে যায়, নিমেষের ভিতরে সেটা ভস্ম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এত জায়গা দিয়েছেন, তাহলে বান্দার জন্য আল্লাহ জান্নাত দিতে কোনো জায়গার সংকট পড়বে না। আল্লাহ এরকম অনেক জান্নাত, 10টা জান্নাত কেন, কোটি কোটি জান্নাত বান্দারে দিল, আল্লাহর জায়গায় কম করবে না। অতএব দুনিয়ার দিকে হিসাব করলে, তাকালে সবকিছু হিসাব করলে চলবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি জিনিস দেখলেন, তার মধ্যে একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে তিনি আতঙ্কিত হয়ে গেলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে এলেন। আসার পরে তিনি বলেন, আমি দেখলাম মেরাজে গিয়ে কিছু মানুষের হাতে তামার নখ রয়েছে, আর এই মানুষগুলো তামার নখ দিয়ে তার মুখ এবং মুখ এভাবে আঁচড়াচ্ছে, এত জোরে জোরে আঁচড়াচ্ছে, রক্তগুলো বেয়ে বেয়ে জমিনে পড়ছে। আমি জিজ্ঞেস করলাম এই সমস্ত ব্যক্তি কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিজ্ঞেস করার পরে উত্তর দেওয়া হলো, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যখন দুনিয়ায় তারা ছিল মানুষের বদনাম গেয়ে বেড়াতো, পরনিন্দা করত, বদনাম করত, সমালোচনা করত। এর জন্য মানুষের বদনামও করা যাবে না, পরনিন্দাও করা যাবে না, সমালোচনাও করা যাবে না। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দৃশ্য দেখলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম কিছু মানুষজন বসে আছে, আর এই সমস্ত মানুষেরা হাতের চাড়িগুলো অনেক বড় বড়, সেগুলো দিয়ে তাদের মুখ তারা খামচাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? বিশ্বনবী বলেন, আমার প্রশ্নের উত্তর দেওয়া হলো, এরা হলো সেই সমস্ত মানুষ যারা মানুষকে কথা বলতো কিন্তু তারা আমল করতো না। মানুষকে নামাজের কথা বলতো কিন্তু নামাজ পড়তো না, মানুষকে ভালো কথা বলতো কিন্তু ভালো কাজ করতো না। এরা হচ্ছে সেই সমস্ত মানুষ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সেই দৃশ্যই দেখাবেন, বা সেই সমস্ত শাস্তির সম্মুখীন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তো এখানে গুরুত্বপূর্ণ 2টি বিষয় আমরা জানলাম, যা বলবো তাই করব, যা করব না তা আমরা বলবো না। আরেকটা বিষয়, ভালো কাজ এটা বলতে হবে, আমি করলাম না এটার জন্য তো একটা শাস্তি আছে, আবার যদি না বলি তাও একটা শাস্তি থাকবে। অতএব ভালো কাজ করতেও হবে, বলতেও হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি বললেন যে সমালোচনা করে, এই সমালোচনা করার কারণে হাতের নখ বড় বড় করে দিয়েছেন আল্লাহ তাআলা, তামার এগুলো দিয়ে এভাবে মুখ খামচাচ্ছে, বুক খামচাচ্ছে, রক্তগুলা বেয়ে বেয়ে পড়ছে, হাউমাউ করে চিৎকার করছে। কারণ কি? এরা পৃথিবীতে সমালোচনা করত। হাদিস শরীফের ভেতরে এসেছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা কবরাইনি ফাকালা ইন্নাহুমা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে তোমরা দুইটা কবর দেখছো, এই দুইটা কবরের ভেতরে দুইটা মানুষ আছে যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর মধ্যে একজন যখন সে পেশাব করতো লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, তখন সে পরিষ্কার পবিত্রতা অর্জন করত না। আর দুই নম্বরের ব্যক্তি হলো ফাকানা ইয়ামশি বিন নামিমাতি, যখন রাস্তা দিয়ে হাঁটতো তখন মানুষের সমালোচনা করত। দুই শ্রেণীর মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে। তো হাদিসের মধ্যে বললেন ইউআযাবানে ওয়া মা ইউআযাবানে ফি কাবীরিন, বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না, এটা মূল অর্থ নয়। এখানে উদ্দেশ্য হচ্ছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে যেটাকে তোমরা অপরাধ মনে করো না, তোমরা যেটাকে বড় অপরাধ মনে করো না, পেশাব করে পানি নেয় না, মনে করে এটা একটা সাধারণ বিষয়। মানুষের সমালোচনা করছো, মনে করছে ছোট্ট একটা বিষয়। নবীজি মানুষের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা এই দুইটা কাজ করছো, তোমাদের কাছে বড় কোনো অপরাধ মনে হচ্ছে না, কিন্তু আসলে এই দুইটি বড় অপরাধ, এত বড় অপরাধ যে অপরাধের কারণে কবরের ভেতরে এই দুইজন ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। এজন্য যখন পেশাব করবে, পানি গ্রহণ করবেন, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন, এবং যখন মানুষের সম্পর্কে কথা বলবেন কখনো সমালোচনা করা যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন, নবীজি নামাজ নিয়ে আসলেন আল্লাহর পক্ষ থেকে, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিয়েছেন? তখন নবীজি বললেন, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বিশ্ব নবীজি বললেন, এটা আপনি পারবেন না। আপনি পারবেন না বলতে আপনার উম্মত পারবে না, এটাকে ফিরিয়ে নিয়ে আসুন, কমিয়ে নিয়ে আসুন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন, অনুরোধ করলেন, আল্লাহ কমিয়ে দিলেন। আবার আসলেন মুসা আলাইহিস সালামের কাছে, তিনি বললেন, কয় ওয়াক্ত কমিয়েছেন? তিনি বললেন, 5 ওয়াক্ত কমিয়েছি। তিনি বললেন, আপনি উম্মতকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, আবার চলে যান। এইভাবে আসা যাওয়া করতে করতে সব শেষে 5 ওয়াক্ত নামাজ রব্বুল আলামিন নবীকে বললেন, উম্মতের উপরে ফরজ করে দিলাম। হাদিস শরীফের ভেতরে এসেছে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। এভাবে 50 ওয়াক্ত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। তো এটা অনেক বড় কথা, আমি সেদিকে যাব না। জানেন 2 মিনিট আছে, 2 মিনিট আমি একটা হাদিস বলে আমার আলোচনা শেষ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, আমাদের জান্নাতে যেতে মন চায় কিনা? জান্নাতে যখন আমরা যাব, আমাদেরকে ছায়া দেওয়া হবে গাছের দ্বারা, সেই গাছ তৈরি করবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সেই গাছের কথা বলে দিলেন যে তোমরা এই দোয়াটি পড়বা, তাহলে তোমরা বেশি বেশি করে জান্নাতে গাছ লাগাতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আমাদের বিশ্ব নবীকে দেখলেন, দেখার পরে বললেন, মুহাম্মদ আপনি যখন উম্মতের কাছে যাবেন, উম্মতের কাছে গিয়ে মেসেজ দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত তৈরি করেছেন, সে জান্নাতে অনেক সুন্দর পানি রয়েছে, স্বচ্ছ পানি রয়েছে। জান্নাতের ভেতরে মানুষ যখন যাবে, সে যা ইচ্ছা তাই করতে পারবে। জান্নাতের মাটিগুলো হলো মিশকাম্বার দ্বারা তৈরি করা হয়েছে, এবং জান্নাতের বৃক্ষ হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তুমি তোমার উম্মতের কাছে এই মেসেজ নিয়ে যাবে, উম্মত যতবার এই দোয়াটি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ততবার তার জন্য জান্নাতে গাছ তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন, সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা ঘোষণা করলাম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার, তিনি হচ্ছেন সব থেকে বড়। নবী করিম বললেন, এই দোয়াটি যখন কোনো বান্দা পড়বে, যতবার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন ততবার তার জন্য জান্নাতে গাছ তৈরি করে দিবেন। তাহলে আমরা মেরাজের ঘটনা থেকে কি শিক্ষা অর্জন করলাম? মেরাজ সত্য, সশরীরে হয়েছে, যে ব্যক্তি এটা মানবে না তার ঈমান থাকবে না। এবং এখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপহার পেয়েছেন, 1 নম্বরে সালাত, এরপরে মিথ্যা পরিত্যাগ করতে হবে, গীবত পরিত্যাগ করতে হবে, কথা লম্বা করা যাবে না, সংক্ষেপে বলতে হবে, কিন্তু সত্য বলতে হবে। জান্নাত আছে, জাহান্নাম আছে, হাউজে কাউসার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি বান্দা যতবার পড়বে আল্লাহ ততবার তার জন্য জান্নাতের ভেতরে গাছ তৈরি করে দিবেন। এজন্য জান্নাত সত্য, জাহান্নাম সত্য, হাউজে কাউসারও সত্য, মিরাজ সত্য। কাফেররা যখন প্রশ্ন করলো, মুহাম্মদ তুমি কোথায় গিয়েছিলে? নবীজি বললেন, আমি তো এই রাতের বেলায় এখান থেকে গিয়েছিলাম বাইতুল মাকদিসে, সেখান থেকে আরশে গিয়েছিলাম। ওরা বলল, মুহাম্মদ কি পাগল হয়ে গেল নাকি? আবু জাহেল দৌড়ে গেল, আবু বকরের কাছে গিয়ে বলল, আবু বকর শুনছো, মুহাম্মদ তো এই কথা বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি রাতের বেলায় বাইতুল মাকদিসে গিয়েছেন, আবার সেখান থেকে নাকি ঊর্ধ্ব আকাশে গমন করেছেন। হযরত আবু বকরকে বললেন, বলো এটা কি পাগল ছাড়া কেউ বলে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আবু বকর বললেন, আবু জেহেল রে, এটা তো সামান্য কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এর থেকে মারাত্মক কোনো কথা বলেন, সেই কথা মানতে আমার সামান্য পরিমাণ কষ্ট হবে না। আবু বকর চলে গেলেন, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আবু জেহেল তো আমাকে এই কথা বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যা শুনেছো সত্য। আবু বকর বললেন, আমি তো আগেই বিশ্বাস করেছিলাম, আপনার থেকে যখন শুনলাম আমার বিন্দু পরিমাণ কোনো সন্দেহ অবশিষ্ট রইল না। নবীজি বললেন, আবু বকর তুমি আজকের থেকে শুধু আবু বকরই নও, আজকের থেকে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ। এজন্য মেরাজ যারা বিশ্বাস করবে তারাই সিদ্দিক, তারাই আবু বকরের কাতারে যাবে। আর মেরাজকে যারা অস্বীকার করবে, ইসলামের বিধিবিধানকে যারা অস্বীকার করবে, তারা কাফের, তাদের সঙ্গে ইসলাম, মানুষ, আমাদের কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেরাজের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।